দর্শক বন্ধুরা, দেখছেন গ্যাংটকের একটি অসাধারণ হোটেল গ্রিন হিলস। একেবারে ঝাঁ চকচকে, যেমন বেডরুম তেমনি টয়লেট। হোটেলের রুমগুলি তো দেখাবই, ফোন নাম্বারও দিয়ে দেব। রুমগুলির যা কোয়ালিটি, সেই তুলনায় ভাড়া কিন্তু অনেকটাই কম। এবার এই জায়গায় আসবেন কিভাবে, চলুন নিয়ে যাচ্ছি এমজি মার্গ। এই হলো এমজি মার্গ। সিকিমের রাজধানী গ্যাংটক শহরের বিখ্যাত একটি মার্কেট এমজি মার্গ। ওই দূরে একটি হোটেল দেখা যাচ্ছে, হোটেল বায়ুল। এই যে হোটেল বায়ুল, এই হোটেলের পাশ দিয়ে একটি সিঁড়ি নিচে নেমে গেছে। ওই সিঁড়ি দিয়ে অল্প একটু যাওয়ার পরেই পাওয়া যাবে হোটেল গ্রিন হিলস। চলে এলাম হোটেল গ্রিন হিলসে। এইবার রিসেপশনে আসব। অতীব সুন্দর রিসেপশন, একেবারে সুসজ্জিত। এই হোটেলের ডিনার প্লেসটিও খুব সুন্দর, দেখাবো। ডিনার প্লেস দেখাবো। এবার আসবো এই হোটেলের যিনি কর্মকর্তা মাননীয় অলোকবাবুর কাছে। অলোকদার কাছ থেকে জেনে নেব কিছু প্রয়োজনীয় তথ্য। ইনি হচ্ছেন অলোকদা। দর্শক বন্ধুরা, এখন চলে এসেছি গ্রিন হিলস হোটেলে। এটি সিকিমে। এই হোটেলের যিনি কর্মকর্তা রয়েছেন, ওনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেব। শুনতে থাকুন। হোটেল গ্রিন হিলস, গ্যাংটক। শুনুন দাদা, বলুন আপনাদের এই যে হোটেল গ্রিন হিল, এই গ্রিন হিল হোটেলটির লোকেশানটা আমার সাবস্ক্রাইবার বন্ধু এবং ভিউয়ারদের একটু জানিয়ে দেবেন। লোকেশানটা এটা এমজি মার্গে অবস্থিত, প্রপার এমজি মার্গ। এমজি মার্গ রেড পান্ডা স্ট্যাচু একদম নিকটস্থ। এবার ওই যে এমজি মার্গ, ওখান থেকে এই জায়গায় কীভাবে ট্যুর পার্টি আসবে? এই জায়গাটা সেই ওই লোকেশানটা, ওই এমজি মার্গের লোকেশান। এমজি মার্গ লোকেশনে রেড পান্ডা স্ট্যাচু। রেড পান্ডা স্ট্যাচু, রেড পান্ডা স্ট্যাচু বললেই ওইখানে এসেই প্রপার এমজি মার্গের মিডিল পয়েন্টে। মিডিল পয়েন্টে। আচ্ছা, এইবার বলুন যে এই ট্যুরিস্ট যারা আসবেন তাদের খাওয়া দাওয়ার এই ব্যবস্থা এই হোটেলে কি? এখানে আমাদের টোটালি বাঙালি খাবার দাবার যেরকম হয়, টোটালটাই খুব সুস্বাদু খাবার দাবার পাওয়া যাবে এবং কোনো বাসি বা পুরনো খাবার আমাদের এখানে অ্যারেঞ্জ হয় না। যেটা রোজেরটা রোজই হয়, তাদের খাবারটাই সার্ভিস করা। এই হোটেলে থাকলে খাওয়াটা কি বাধ্যতামূলক? না না, তার ইচ্ছে। ইচ্ছা, বাইরেও খেতে পারে। বাইরেও খেতে পারে, এখানেও খেতে পারে। এখানে ভালো লাগলে এখানে খাবে, না লাগলে বাইরে খাবেন মনে হয়। আচ্ছা, এবার পানীয় জল এই হোটেল থেকে পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়। এই হোটেলের ভাড়াটা একটু, রেন্টটা একটু যদি বলেন। ভাড়াটা ধরুন 1500-1600 থেকে শুরু। আপনার 2000 আছে, 2500 আছে,
চালাই জানাচ্ছে রুমের পজিশন অনুযায়ী, পরিশ্রমের বেড অনুযায়ী। বেড অনুযায়ী। এবার আসছি মাননীয় পাণ্ডেজির কাছে। দার্জিলিং এবং সিকিম ভ্রমণ করানোর একেবারে পারফেক্ট পারসন, যোগাযোগ করতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। দাদার কাছ থেকে জেনে নেব গ্রিন হিল হোটেলের কিছু তথ্য, শুনতে থাকুন। নমস্কার, এটা হোটেল গ্রিন হিলস আছে, এমজি মার্গ উপরে আছে, একদম লোকেটেড এমজি মার্গ 1 মিনিট আছে। আপনি রাত্রি 10টা পর্যন্ত থাকতে পারবেন। রুম 3 বেড, 4 বেড, 5 বেড, 6 বেড, ইচ অ্যান্ড এভরিথিং আছে। রুম দিকে কাঞ্চনজঙ্ঘা দেখবেন, নিচে লালবাজার আছে, উপর এমজি মার্গ আছে, যেটা আপনার রাত্রি 10টা 11 পর্যন্ত থাকা যায়। এটা হার্ট অফ দ্য সিটি এমজি মার্গ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দাদা আপনাকে। এখন দেখছেন ডাইনিং রুম। অপূর্ব অপূর্ব ঝাঁ চকচকে ডাইনিং রুম। ডাইনিং রুম যদি এত সুন্দর হয়, তাহলে বেডরুমগুলি কতটা সুন্দর আন্দাজ করতে পারছেন। বেডরুমে আসবো, এখনই দেখাবো। এবার দেখাবো বেডরুমগুলি। এবার বেডরুম। চলে এলাম 201 নাম্বার রুমে। এই রুমে দুটি বেড রয়েছে, বেশ বড় বড়, 4 জন অনায়াসে থাকতে পারেন। প্রত্যেকটি রুমে রয়েছে ড্রেসিং আয়না। বসার জন্য সোফা রয়েছে। এবার টয়লেটটি দেখাচ্ছি। টয়লেটে একটি মিরর রয়েছে, একটি বেসিন রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটি রুমের টয়লেটে কিন্তু গিজার লাগানো আছে। জল প্রচণ্ড ঠান্ডা। গরম জল ছাড়া ব্যবহার করা খুবই অসুবিধা। এবার আসছি রুম নাম্বার 202, 202। এই রুমেও দুটি বেড রয়েছে। অসাধারণ অসাধারণ।